Hey ভাইয়া কি অবস্থা? I have just added few of the comments here. Listen very carefully. জানি যারে ভাই। I think it's a million years. I know খালি কিন্তু ভাই আপনার পাসপোর্ট নাই নোয়াখালী? বলছি আমার একটু বানানোর লাই কিন্তু বলছি আমি কত এলিজিবল হই না। ল্যাঙ্গুয়েজ তো দিতে হবে। হ্যালো গাইস, চলে আসছি আরেকটি নতুন এপিসোড নিয়ে। আর আজকে আমরা রিভিল করব সেই যে আমরা সাসপেন্সের কথা বলছিলাম, আমাদের ফোর্থ কুতুব। তো তাকে আমরা নিয়ে আসতেছি সুদূর ইউনাইটেড স্টেট অফ নোয়াখালী থেকে। কি ব্রো, তাহলে আমরা নিয়ে আসি, একটা ম্যাজিক করি আমরা, ঠিক আছে? Hey ভাইয়া কি অবস্থা? কি অবস্থা ব্রো? এই ভাইয়া বাবানি। How are you? I am okay ভাইয়া। আচ্ছা, ফাইজলামি পরে আপনি যে এতগুলো টাকা দিয়ে বিজনেসটা আনলাম, জি জি। এই টাকাগুলো দিবেন কবে? ইজা কাম চলতে আছে, তদন্ত কমিটি বসেছি আর কি। কিসে ভাইয়া? I have just added few of the comments here. Listen very carefully. ইয়েস ব্রো। আচ্ছা ব্রো, এখন বলেন, দেশ থেকে আসছেন, কেমন লাগছে? ঠাড়া হচ্ছে যেন। কিসে ভাইয়া? মাঝে মাঝে সাবটাইটেল দিতে হবে আমাদের ভিউয়ারদের জন্য। বলতে গেলে বলতে হয়, যখন প্লেনে উঠছি কে বাংলাদেশে প্লেনে উঠানো হওয়ার দিক কে কাঁই কাঁই যায় দিকে ও ভাই কমন হিজ্জা কাঁদে হিজালো নিজের মাও কান্দে এত কান্দে যে হ্যাঁ মুখে কেমনে আর জানি যারে ভাই I think it's a million years literally আমার কাছে মনে হয়েছে যে এই যে শুরু হয়েছে থামবো কবে আমার মনে হয় ভাই এটা বলে না না ভাই, এটা কিন্তু খুব ফালতু কথা বলে বলছেন। সত্যি কথা বলে ভাইছি আল্লাহ যদি আমাকে শাস্তি দিতে চান আপনারা দিতে পারেন আমরাই তো যাই ভাইয়া। আর যাই বলেন আমি কিন্তু বাকিদের মতো বলতাম না যে মাথা পাতিল নাই কিছু মুখে এলো মুখি বুঝছেন নি ভাই তবে ভাই এবার দেশে বেশ একটা লম্বা টাইমের পরে গেলেন। হ্যাঁ হ্যাঁ চলে গেছি আর কি ইউনাইটেড স্টেট অফ নোয়াখালীটা কেমন লাগছে ভাইয়া? আসলে বলতে গেলে বলতে হয় মক্কার হাতে মহজ পায় না কেন তো আমি নোয়াখালীর হর দিও যাইতে হারি না টিকিট হাই না ভিসা দেয় না আমি নোয়াখালী কিন্তু ভাই আপনার পাসপোর্ট নাই নোয়াখালী? বলছি আমার একটু বানানোর লাই কিন্তু বলছি আমি কত এলিজিবল হই না ল্যাঙ্গুয়েজ তো দিতে হবে। ল্যাঙ্গুয়েজ টেস্টে ফার্স্ট করে গেছি কিন্তু ফার্স্ট টাইমে আটকে গেছি তো এখন খাওয়ার কথা বলেন ব্রো। তো ভাইয়া অনেকদিন পর তো দেশে গেলেন, গেলাম কেমন খাওয়ান দাওয়ান খেলেন? আমরা তো বাইরে যারা থাকি খাবার দাবারটাই একটা বড় অ্যাট্রাকশন থাকে দেশে যাওয়ার। ঘটনা ঘটে গেছে মনে করেন যাই দেখি জিব্বত এক লাখ করে খাওয়া মিললে তো মনে করেন ভুল করে সিরাজের তুই বস্তু খাই ফেলাইছি এর হর দেখে পুটকি দিয়ে যে বাইরে বেরিয়েছি ভাইয়া, সিরাজের চুই গোস্ত তো ভালো, আমি তো খুব পছন্দ করি। এটা আপনি ঠিক বলছেন ভাই আপনার তো বয়স হয়েছে, মেটাবলিক হয়ে গেছে, ঘটনা সত্য ইহা হইলেও হইতে পারে কিন্তু প্রসেস করতে পারে না এই জিনিসটা। আমার প্রশ্ন হইতেছে জনগণের কাছে এবং আপনাদের কাছে খাইছি গোস্ত ডাল বাইরে কিনলেই মেটাবলি যাবে কি করতে ভাইয়া প্রসেস করতে পারে ও বুঝে উঠতে পারে নাই ওইখানে আসলে কি করতে হবে। আরেকটা বার কি ইংলিশটা বলবে না কি বলছো মেটাবলিজম এবার সাইছে আমরা তাহলে বলেন আর কি খেলেন? সিরাজ তো আপনাকে মেরে দিছে। ভাই জানতেছেন কেন আপনি দেশ থেকে চলে যাচ্ছেন আবেগে? দুঃখে শোকে আবেগে ভাই আমার একটা প্রশ্ন আছে, করি ফেলাও যদিও ভুলে না গেছি। বললে পরে তো তুমি থাকতে না বলি ফেলাও আমার প্রশ্ন হচ্ছে দেশের ওয়েদার কেমন লাগছে? আপনি কি দুপুরে ঘুম থেকে এবার একটা সত্যি কথা বলতে হয়েছে এবারের ওয়েদারটা দেখে মনে হয়েছে আমি সুইজারল্যান্ডে গেছি তাই নাকি? এত ভালো ছিল? এত সুন্দর একটা ওয়েদার since the day I just arrived there it was very chilly and nice soothing weather to be honest and the temperature was like around 17 or 18 ওয়াও, just fine windy breezy so you could put just a pullover on you and you could walk in the street you know what I'm saying প্রোডাকশন 120 টাকা বেশি দিতে হবে দাম সময়। and moreover the food literally temperature জন্য আমার কাছে মনে হয়েছে যে
It was really mouth-watering. Like হাঁসের মাংস যেটা কিনা গরম করে যদি খেতে চাই, it would be very difficult to digest and like adopt with the weather, right? আর আপনার যে বয়স I'm still a boy at heart, and I will always be. ওইসব ভুগেছ কি এই কথা বুঝে গেলেন কোথায় কোথায় হাতের কোনো জায়গায় গেছি, to be honest. Like to dine out, like Intercontinental, Radisson, Le Méridien. এবং প্রত্যেকটা বুফেগুলো ট্রাই করা হয়েছে। আমাদের কাতারে কখন আসবে ভাইয়া, হোটেল সালাদিনে না, কবে গেছে কথা হচ্ছে আপনি যে ওই যে ইলিশ মাছের জায়গাটা আমার 3-4 বার যাওয়ার কথা আপনার বললেন। No, no, no. পদ্মার পার I avoided that part very, like, how to say this, like, ভাইয়া বাদ দেন পদ্মা সেতুতে গেছিলেন গাড়ি লইয়া এবার গাড়ি হঠাৎ করে কেন জানি এইটা কিন্তু accident- দর্শক ওই কাহিনীটা অন্য কাহিনী বুঝতে আমরা আরেকদিন রিভিল করবো স্টিয়ারিং ওর দিকে ঘোরানোর সুযোগ হয়নি। গ্রেট বাট আমি মনে করি যারা কিনা আসলে বাংলাদেশে বেড়াতে যায় বা বেড়াতে যাচ্ছে, তারা আসলে বেড়াতে সবচেয়ে আইডিয়াল টাইম হচ্ছে গিয়ে ডিসেম্বর থেকে এই জানুয়ারি and ফেব্রুয়ারি আমার তো মনে হয় নভেম্বরের মাঝামাঝি থেকে শুরু হয়ে যায়। I can't say that really because আমি তখন যাইনি, বলতে পারবো না, বাট আমি এবার যে ওয়েদারে গেছি মিডল অফ দ্য জানুয়ারিতে না আপনি তো যেমন হচ্ছে 1 মাসের জন্য গেছেন, যারা আমাদের মতো 2-3 মাসের জন্য যাইতে চায়, আমাদের নভেম্বরটা বাইছে নিতে হবে। yeah that could be the one. আপনার আসলে মানে এখন আমটাও যদি খাইতে চান তাহলে সেক্ষেত্রে গরমটা তো আপনাকে নিতে কিন্তু হবে। আপনি তো এখন আম পান নাই ভাই, চলে না, আসছে। আমি তো আম খাই আমের না, জন্য but- গরমে যাইতে হবে আপনার, প্রপার গরমে Yeah, যাইতে true, হবে। that's true. But I'm saying যে যারা কিনা ওয়েদারটাকে আসলে প্রায়োরিটি দেন, তাদের আসলে এই সময়টাতে যাওয়া উচিত। আর যারা কিনা একটু ভোজনরসিক, যারা খেতে পছন্দ করে, তাদের আসলে ওই টাইমটাতে যাওয়া উচিত, যখন কিনা অনেকগুলো দেশি আমাদের ট্রপিক্যাল ফ্রুটস গুলো আমরা পাবো তখন। কিন্তু আগের মতো খাইতে পারছেন এবার যে আগের Not কিস্তিতে really. যে আমার পরিমাণ মনে হয় খাইছিলেন। যে একটা সার্টেন পিরিয়ড অফ টাইমের পরে আসলে আমাদের টেস্ট বাড চেঞ্জ হয়ে থাকে। এন্ড আমি সারপ্রাইজিংলি মনে হয়েছে যে আসলে আমি এখানে যে খাবারটা আমি নিজের মতো করে রান্না করে খাই, আই এম মিসিং দ্যাট পার্ট। হ্যাঁ, এন্ড আই এম মোর ইউজড টু অফ দিস টেস্ট রাদা বাংলাদেশে যে তেলের। আমি একদিন পুরি খেতে গেছি, পুরি খেতে যাওয়ার পর আমার কাছে মনে হচ্ছে কি যে আমি পুরিতে চাবাই নি, আমি একটা আসলে কোনো বালুর টুকরে চাবা নিয়েছি এরকম ভাবে। মোনা তোমার জীবন থেকে আশা উঠে গেছে তোমার জীবনে আনন্দ বলে আর কিছু নাই। দেখছেন কেন যে ওনারে পাসপোর্টটা দিতেছেন না নোয়াখালী, এখন বুঝছেন না ব্যাপারটা। দেশে বলে সে খায় মজা না করে। না তারপরে ওই যে এটা ভাইয়ের সাথে আমি হচ্ছে- মোরওভার আমার কাছে মনে হয়েছে যে আসলে বাইরের কুইজিনে কোনো খাবারের থেকে বাসায় মা যে খাবারটা রান্না করে এবার that's ঠিক আছে। এবার far ঠিক more আছে। tasty। না, না, ঠিক আমার আছে। কাছে মনে হচ্ছে যে কোনো খাবারের রুচি থেকে শুরু করে সবকিছু একদম পারফেক্ট হয়। তেলটা এরকম বুঝবো, যেমন বললাম যে সে চুই করছি গেছি, ভাই তেল ছাড়া আর কিছু নেই লিটারালি। এন্ড দেন লাইক আপনি যখন ইলিশ মাছ খাইতে হবে, আপনাকে মাওয়া যেতে হবে, বাসায় গেলে আপনি বাসায় সুন্দর করে রান্না করে খান। কিন্তু ভাই আমারটা ডিফারেন্ট। কি ডিফারেন্ট, ওখানে নোংরা হাতে রান্না থাকতে এটাই তো ভাই, ওটা তো এইটাতে- মশলা ভাই আপনি চিন্তা করেন, স্পেসিফিক মশলা ওটা একটা আবেগ। আপনি চিন্তা করেন ঝালমুড়ি যে বানাইতেছে, হ্যাঁ। ফুচকা যে বানাইতেছে, বাসায় ঝালমুড়ি ফুচকা বানায় খায় মজা পাবেন। মজা পাবেন। আপনার যাইতে হবে রাস্তার ধারে। বা আপনি 5 স্টারে গেলে ওই মজা না, না, পাবেন না, না। আপনি 3 স্টারে গেলে পাবেন না। Amne going to like which in Adogal this dollar the hair of the Muima and ওই রকম জিনিস আমরা আবার খাই না ভাই, ঠিক আছে? আপনার যেরকম মনে হইতেছে, আমরা যেটা খাই ওইটাই বেস্ট ভাই, যে মজা রাস্তার ধারে যে এই যে খাবার। গ্রিল গ্রিল তো আপনি বাসায় পাবেন না, গ্রিলটা তো ওই হোটেলে যেয়ে খাইতে হবে, হ্যাঁ, এলাকার হোটেল। কোথায় কোন হোটেলে যান, কোথায় কি খান বলবো। ভাইয়া, আচ্ছা ভাই, এখন ইয়ার কথা বলেন, ঢাকা ট্রাফিকের কি অবস্থা? কারণ এটা হচ্ছে মানুষ এবং ওটা আমি মিস করি অনেক। মেট্রো রেল আসলে লাইফটাকে অনেক ইজি করে হ্যাঁ এটা আমি বলতেছিলাম ওই দিন। দো আমার মনে হয় যে বাংলাদেশের ক্যাপাসিটি অনুযায়ী তার চেয়েও ঢাকা শহর ইজ far more crowded than in other cities, right? অবশ্যই। So I think as they are trying to expand this thing, then they can actually set another lane of it and make it far more often. আর তাদের ডিরেকশনাল কিছু বিষয় থাকতে হবে, এটা একটা স্ট্রেট লাইন ফলো করে, আই থিঙ্ক সো, যেটা বলছে মনে হচ্ছে। এ ভাইয়া So আপনার সাজেশন দিতে কই নাই, কেমন লাগছে? I like that. আমি বানাবো না কিছু bro। আমার কাছে মনে হচ্ছে যে এই কাজটা করা উচিত, বাট ভাই আমরা খেলে কেমন লাগবে আমাদের? প্যারা খাইছেন কি খান না? সন্ধ্যার দিকে আপনি খুব প্যারা খাবেন মেট্রো রেলে, আর খুব এটাই প্যারা বলতে খাবেন। চাইছি, আমার ছোট্ট মন। আর এমনিতে যদি আপনি গাড়ি নিয়ে বের হন, আপনি বাজে বাজে কারণ আপনি মনে করেন ভীষণ বড়
একটা ট্রাফিক জ্যামে পড়ে যাবেন। মানিক মেয়ার এভিনিউ ওখানে যে আগে যে রাস্তাটা ছিল যেটা আপনি সরাসরি সোজা চলে যাবেন, এখন সেটা সম্ভব হয় না। ইউ হ্যাভ টু টেক এ ইউ-টার্ন। হ্যাঁ, যেটা এখানে এখন লিটারেলি জায়গাটাকে অনেক বেশি আরো জ্যাম করে ফেলছে। আর আমি আসলে ট্রাফিক আপডেটের মধ্যে আমি কিছু দেখে লিখলাম, জাস্ট অনলি দ্য মেট্রো রেল দ্যাট অ্যাডেড দ্য ভ্যালু ইন দ্য পিপলস লাইফ and it made it easier for the commuting from point A to point B. আচ্ছা, তাহলে আমরা অলমোস্ট শেষের দিকে। বহুত কথা শুনছি আপনার, 2 লাইনে শুধু বলবেন বাংলাদেশের বা ঢাকার এক্সপিরিয়েন্স। একটা কথা বলতে চাই, আমরা যে ভাইয়া বলতেছি, ভাইয়ার নামটাই তো দর্শকদের বলা হয়নি। এটা কি রিভিউ না আজকে বলে দিই? নামটা তো বলে দিতে হবে। ব্রো প্লিজ ভিউয়ারদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা দিয়ে দেন। কে হচ্ছে আমাদের 4 নম্বর কুতুব? আইভান কুতুব। আইভান কুতুব। তো আজকে শেষ করব। ভাইয়া পার্টটা এইভাবে না, এরকম হওয়া উচিত। ভালো হবে। 2 লাইনে শেষ করতে হবে। বাংলাদেশে ঢাকার এক্সপিরিয়েন্স কেমন ছিল ওভারঅল? Well, I liked it. এবারে সত্যি কথা বলতে ওয়েদারের পার্সপেক্টিভ থেকে, আর যেই বাংলাদেশ 2.0 দেখে আসছি, এই জায়গাটাতে আরো বেশ কিছু অনেকগুলো কাজ করার জায়গা আছে। ট্রাফিকটা আসলে ওয়ান অফ দ্য ভাইটাল রিজন। আর আমাদের পুলিশ মামা আগে যা ছিল তার থেকে আরো মনে ঢিলা হয়ে গেছে। হ্যাঁ, সেই জায়গা থেকে ওরা এখনো ঘুষ খেয়ে যাচ্ছে, উইচ ইজ ভেরি সারপ্রাইজিং। আমাকে যেটা কিন্তু সত্যি খুব অবাক করছে। অ্যাপার্ট ফ্রম অল দোজ থিংস, আমার মনে হয় যে বাংলাদেশ হচ্ছে গিয়ে আমাদের মাতৃভূমি, এবং ইটস আ প্লেস দ্যাট উই আর প্রাইড অ্যাবাউট, উই আর ভেরি মাচ প্রাউড, এন্ড দ্যাটস ইট। সবাইকে বলে দেন বাংলাদেশের বাইরে যারা আছে তারা যেন সবসময় বাংলাদেশ ভিজিট করে। Well, whoever you are living at anywhere in the world, I will highly insist you all that whenever you have chance, just go to pay a visit to Bangladesh, and definitely the more we will visit, our Bangladesh will get the currency, and will help to just grow our country. And unitedly, if we want the betterment of our country, that can be done in a very better way and a much faster way. সো আজকে এখানেই শেষ করতেছি, আর চলে আসবো আবার নতুন একটা এপিসোড নিয়ে। আজকের মতো খোদা হাফেজ। বাই।